মানে ওদের মতে তোরা চুরি করবি, ডাকাতি করবি, মানুষের উপর জুলুম করবি, অত্যাচার করবি, নিরীহ আলেমদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নিরীহ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে, আয়না ঘরে দিনের পর দিন তারা বন্দি করে জাহান্নামে কুরুটিতে আক্রান্ত করে রাখবে। কিন্তু তাদের এই অত্যাচারীর কথা জনগণের সামনে আমরা বলতে পারি নাই, আমাদেরকে কান ঠাসা করে রাখা হয়েছিল। কিন্তু সময় সুযোগ চেঞ্জ হয়েছে, সব কিছু ওপেন হবে, আর গোপন করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আর কোনো ভয় করার টাইম আছে? সবকিছু বলতে হবে, যেই হোক, যে বেটাই হোক। মনে রাখবেন, আজকের এই মাহফিলটা শুধুমাত্র কোরআনের মাহফিল। আমি এখানে কোনো আওয়ামী লীগের দালালি করার জন্য আসি নাই, বিএনপির দালালি করার জন্য আসি নাই, জামাতের দালালি করার জন্য আসি নাই। আমি এসেছি সমাজে যেগুলো ভাইরাস আছে, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, এরপরে মদখোর, দুর্নীতিবাজ, স্বৈরাচার, জুলুম, অত্যাচার যারা করে, সমাজের এই ভাইরাসের শিকড়গুলো উকড়িয়ে ফেলার জন্য এসেছি কোরআন ও হাদিস থেকে, ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এখানে কোনো দলের কথা হবে না, অমুক দল করেন, তমুক দল করেন। আমি আমার মতো কথা বলবো। এখন আপনি যদি ওই কথার বিরুদ্ধে যান বা আপনার গায়ে লাগে, আপনি যে দলের হন, আমি ইমদাদুল হকের দেখার কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দল আগে না ধর্ম আগে? জোরে বলেন। আগে আমাদের ইসলাম, তারপর দল। কথা বলেন ঠিক কিনা? এখনো আসেনি দিন বদলের দিন, কি বন্ধু এখনো আসেনি। জামানা অনেক বদলেছে, তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে, তবু দেশ কেন বদলেনি? জামানা অনেক বদলেছে, তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে, তবু দেশ কেন বদলেনি? পতাকার রং বদলেছে, তবু নীতি কেন বদলেনি? ক্ষমতার হাত বদলেছে, তবু ভাগ্য যে বদলেনি। আর একটু জোরে। পতাকার রং বদলেছে, তবু নীতি কেন বদলেনি? ক্ষমতার হাত বদলেছে, তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? বলেন না, দিন বদলের দিন কি বন্ধু? জোরে, দিন বদলের দিন কি বন্ধু? পোশাকটা বদলেছে, তবু মন কেন বদলেনি? বয়সটা বদলেছে, তবু চরিত্র বদলেনি। পোশাকটা বদলেছে, তবু মন কেন বদলেনি? বয়সটা বদলেছে, তবু চরিত্র বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? চুলের রংটা বদলেছে, তবু অভ্যাস বদলেনি। কণ্ঠের সুর বদলেছে, তবু আমলটা বদলেনি। চুলের রংটা বদলেছে, তবু অভ্যাস বদলেনি। কণ্ঠের সুর বদলেছে, তবু আমলটা বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু? হ্যাঁ জোরে, দিন বদলের দিন কি বন্ধু এখনো? নেতার বদল হয়েছে, তবু নীতি যে বদলেনি। রাজনীতি বদলেছে, তবু কর্ম যে বদলেনি। না, আওয়াজ হলো না, আরেকটু জোরে বলেন। নেতার বদল হয়েছে, তবু নীতি যে বদলেনি। রাজনীতি বদলেছে, তবু কর্মগুলো বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? বিচারকটা বদলেছে, তবু বিচার যে বদলেনি। কোর্ট কাচারি বদলেছে, তবু আইন যে বদলেনি। বিচারকটা বদলেছে, তবু বিচার যে বদলেনি। কোর্ট কাচারি বদলেছে, তবু আইন যে বদলেনি। বন্ধু বলো,
দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ঐতিহ্যবাহী শাওন মাশাআল্লাহ খুব সুন্দর আছে, আর ধরবেন না, হ্যাঁ ঠিক আছে। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি, আল্লাহ তাআলার রহমতে এবার যে কি হয়েছে, মানে ঠাকুরগাঁও জেলার মধ্যে আল্লাহ পাক আমার রিজিকটা বেশি রাখছে। প্রায় 10টার উপরে প্রোগ্রাম ঠাকুরগাঁও জেলার, মানে পুরা জেলার মধ্যে নেওয়া। তার মধ্যে গত পরশু রাত্রি পাশেই করে গিয়েছিলাম, অনেক ভাইরা ছিলেন মনে হয়, ছিলেন না? কারা কারা ছিলেন পরশু রাতে? আচ্ছা আচ্ছা, অনেক মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ। গত পরশু রাতেও ছিলাম, আবার সামনে এই মাসেও আছে আরো 2টা, ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আছে। আল্লাহ কবুল করুক। আর ঠাকুরগাঁও জেলাতে আসতেও আমার কোনো সমস্যা নয়, কারণ ঠাকুরগাঁও জেলা হচ্ছে ইসলামী আন্দোলনের উর্বর মাটি, কোরআনের নিবেদিত সৈনিকগুলো ঠাকুরগাঁও জেলা খুঁজলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য এক জাত নিবেদিত প্রাণ আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের আন্দোলনের সারিতে, প্রথম সারিতে পাওয়া যায় যাদেরকে, তারা হচ্ছে ঠাকুরগাঁয়ের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই ঠাকুরগাঁও জেলার মাটি ও মানুষকে ইসলামের জন্য কবুল করেনি। জোরে বলেন আমিন। কিন্তু আওয়াজ না দিলে কিন্তু হবে না ভাই, আওয়াজ না দিলে। আমি আপনাদের সেদিনও বলেছি, আজকেও বলেছি, আপনাদের এটা কি মধ্য গোয়ালকারী মাদ্রাসা যুব কল্যাণের উদ্যোগে আজকের আয়োজন, মাদ্রাসা ও যুব সংগঠনের উদ্যোগে। আপনাদের এই যেরকম আওয়াজ দেবেন আর কি, এই আওয়াজটা মোটামুটি সারা বিশ্বে পৌঁছে যাবে, যেহেতু রেকর্ডিং হচ্ছে। তো আমি চাইবো আপনারা এমন আওয়াজ দিবেন যাতে সারা বিশ্বের মানুষ বোঝে যে না, ঠাকুরগাঁও জেলার এই বালিয়াডাঙ্গি মধ্য গোয়ালকারী মাদ্রাসা ও যুব কল্যাণ সংগঠনের উদ্যোগের আয়োজিত মাহফিলের ময়দানে যারা ছিল, এরা যেমন তেমন মানুষ নয়, এরা ছিল একদম বীর পুরুষ, কোরআনের নির্ভীক সৈনিক। কথা বলেন ঠিক না? এর জন্য আপনাদের আওয়াজ হতে হবে কানায় কানায় পূর্ণতা। আপনাদের আওয়াজে আজকের এই ময়দানের পুরো বালু মাটির কানায় কানায় যেন কেঁপে ওঠে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কান আমিন। আজকের মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ বহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সুপরিচিত ব্যক্তি, মাটি ও মানুষের প্রিয় নেতা, জননেতা, অত্যন্ত মূল্যবান আলোচনা করলেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব। অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আসলে 5ই আগস্টের পরে আমরা স্টেজে যাদেরকে কথা বলতে দেখি বা শুনি, মানে খুব ভালো লাগে বিষয়টা নিয়ে যে এই চেয়ারগুলা, আমার আশপাশে যে সভাপতি, সেক্রেটারি বা প্রধান অতিথি যে চেয়ারগুলা, এই চেয়ারগুলা অরিজিনাল লোক, মানে চেয়ারে বসার যোগ্য লোকদের জন্য এই চেয়ারগুলো, মানে চেয়ারগুলো যোগ্য লোকরাই খুঁজে পায়। কথা বলেন ঠিক কিনা? আগে সেরকমটা ছিল না ভাই, আগে এই চেয়ারগুলো অপবিত্র বানিয়ে ফেলেছিল। কারণ দেখবেন সুদারু, ঘুষারু, দুর্নীতি বা স্বৈরাচারের দূষর দিয়ে ভরা ছিল। কথা বলেন ঠিক কিনা? যাদের কারণ যারা ও পেদে গোল হয়ে বসেছিল যে হুজুর ওয়াজ করতেছে। গত বছর পাবনা এরকম একটা ঘটনা, আমার চারপাশে প্রায় 50-60 জন একটা বিশাল মাহফিলের স্টেজের মধ্যে সবাই গোল দিয়ে আছে, ফোন দিয়া কাজ, মানে আসছি মাহফিলে, তারপর কানের কাছে প্যান প্যান করতে আসছে, হুজুর এটা কিন্তু মানে অমুক মন্ত্রীর বাড়ি, অমুক এমপির বাড়ি পাশেই, খবরদার একটু 19-20 যাতে না হয়, একদম হিসাব করে করে কথা বলবেন। শুধু তাই নয়, চারো পাশে এমন ভাবে ঘেরাও দিয়েছে ভাই, মানে কথা বলারও কোনো সুযোগ নাই। মানে ওদের কথা মতে তোরা দুর্নীতি করবি, সে কথাও বলা যাবে না। কথা কয় না। রাজনৈতিক দল রাজনীতির মাঠে খেলা হবে, এখানে কোরআন এবং হাদিস থেকেই কথা হবে, ঠিক কিনা বলেন? যার ভালো লাগে তারা বসে যাবেন,
আর যার ভালো লাগে না তারা উঠে যান। তবে মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, আশপাশে আছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতর বসে যান। আজকের মাহফিলের সম্মানিত গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বালিয়াডাঙ্গি ভাইও অনেক সুন্দর আলোচনা করেছেন, কথা বললেন অল্প সময়ে। জনাব মোহাম্মদ মামুন আক্তার সবুর বিশেষ অতিথি, আমার পূর্বে আলোচনা করেছেন কারি মাওলানা মহসিন আলী হুজুর এবং প্রবীণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা ওসমান গনি জিহাদি দিনাজপুরি সাহেব অত্যন্ত মূল্যবান কিছু আলোচনা করেছেন। এছাড়াও আরো অনেক ওলামা ইকরামগণ আজকের মাহফিল আলোচনা করেছেন। সকলের প্রতি এবং আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার স্টেজে বসা আছেন অত্র এলাকার সম্মানিত সুনামধন্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান শ্রদ্ধেয় ভাইরা এবং শ্রদ্ধেয় বাবাজিরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আবারও আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? শেষ পর্যন্ত থাকবেন। আলোচনা করব অল্প সময়, কিন্তু অল্প সময় আলোচনা শোনার মতো মন মানসিকতা আছে নাকি মন খারাপ? সবাই আলোচনা শুনবেন? আচ্ছা ঠিক আছে। আমার আলোচনা শুনতে গেলে চুপ করে বসে থাকা যাবে না, আওয়াজ দিতে হবে। সেটা কি দিতে পারবেন? খালি সামনের ভাইরা কয়, বাকি আশপাশে যারা আছে এরা আওয়াজ করতেছেন না। পারবেন? আমার আলোচনা শোনার মতো সাহস আছে? তাহলে দেখেন, আমার আলোচনা যারা শেষ পর্যন্ত শুনবে বুঝবেন তারা সাহসী, আর মাঝখানে যদি উঠে যায় বুঝবেন কি ভেজাল আছে। জোরে বলেন না কেন? এই জন্য ভাইরাস হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি ওই রকম বক্তা না যে চোখ বন্ধ করে একবারে রাত ৩টা-৪টা পর্যন্ত বক্তব্য, চোখ খুলে দেখবো মানে সামনে কেউ নাই, সব উঠে চলে গেছে, খালি আছে মাইকওয়ালা। আমি তখন ডাক দিয়ে বলবো, ভাই আসো, তুমি হলো আল্লাহওয়ালা, তুমি আমার বুকে আসো, কেউ নাই, সব ভাবছে তুমি আসো। উনি তখন রাগ হয়ে চোখ গরম করে বলবে, হুজুর রাখেন, কিসের আল্লাহওয়ালা, আমি হলাম মাইকওয়ালা। তাই না? মাইক না থাকলে আমিও ভাবতাম। তো ওই রকম বক্তব্য হবে না, জাস্ট সময় ইনশাল্লাহ টার্গেট নিয়েছি 12টার মধ্যেই আলোচনা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তারপর আপনাদের মন মানসিকতার উপর ভিত্তি করে